جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, জান্নাতের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, পরকালের পাথেয় সঞ্চয় করার জন্য, পরকালের জীবন যেন সুখময় শান্তিময় হয়, এই জন্য অনেক ইবাদত বন্দেগী করি, অনেক পাথেয় সঞ্চয় করি। কিন্তু আমাদের মাঝ থেকে কিছু এমন কথা বের হয়ে যায় বা এমন কিছু আচরণ আমাদের মাঝ থেকে বের হয়ে যায়, জান্নাতের আমলগুলি সব বরবাদ হয়ে যায় এবং জান্নাতের পরিবর্তে আমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যায়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মৃত্যুবরণ করল। পরবর্তী এক ব্যক্তি বলল, আবশির বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনলেন, শোনার পরে বললেন, লা তাদরি লাআল্লাহু ইয়াতাকাল্লামু ফিমা লা ইউনি, তুমি জানো না, মনে হয় সে এমন কথা বলেছে যেটি তার কোনো প্রয়োজন ছিল না। সাহিহ তারগিব এবং তারহিব একটি হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী শাহাদাত বরণ করেন। পরবর্তী দেখা গেল তার পেটে পাথর বাঁধা। তার মা এসে চেহারার ধুলাবালুগুলি মুছতেছে আর বলতেছে, আবশির ইয়া বুনাই আল জান্নাহ, হে আমার বৎস সন্তান, তুমি জান্নাতের সুসংবাদ নেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শোনার পরে বললেন, ওমা ইউদরিক ফালা আল্লাহু কানা ইয়াতাকাল্লাম ফিমা লা ইউনি, কে তোমাকে বলল সে জান্নাতি? হতে পারে সে এমন কিছু কথা বলেছে যেটি তার কোনো প্রয়োজন ছিল না, নিষ্প্রয়োজনীয়, যেটা তার কোনো উপকার হয়নি। সুপ্রিয় বন্ধুগণ, এই সাহাবী শাহাদাত বরণ করেছে, উদ্দেশ্য কি? দুনিয়ার কিছু পাওয়ার আশায়? এটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা পাওয়ার জন্য? তা নয়। ইসলামের বাণীকে সমুন্নত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের সুখ শান্তির জন্য। কিন্তু রাসূল কি বললেন? যে এমন কথা মনে হয় সে বের করেছে যেটি তার আমলগুলি বরবাদ হয়ে গেছে। রাসূল ইরশাদ করেছেন, আকসারুন নাসি যুনুবান আকসারুহুম কালামান, সবচেয়ে বেশি পাপ করে থাকে মানুষের সবচেয়ে বেশি কথা বলে। আমরা দেখা যায় অবসরে যেখানে বসি না কেন, বাসা বাড়ি চাষটাল বা যেখানে হোক না কেন, শুধু অমুক এটা করেছে, এই শুনেছে অমুক এটা করেছে, নিষ্প্রয়োজন। কেন এটা অমুক অমুক করেছে? আমি কি করেছি? এই আমলগুলি সঞ্চয় করি, আল্লাহর জিকির করি, মুখকে সিক্ত রাখি, মানুষের কটূক্তি বা মানুষ সম্পর্কে কিছু না বলি, আমলগুলি আমি নষ্ট না করি, এইটা উচিত আমাদের। কিন্তু দেখা যায় সব আমলগুলি আমরা বরবাদ করে দিচ্ছি। যেখানে বসেন না কেন শুধু এই হাদিসটি চর্চা করুন, যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। এই ব্যক্তি শাহাদাত বরণ করার পরও রাসূল বললেন যে সে জান্নাতি নয়। সর্বদা এই আয়াতটি স্মরণ করবেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ মুখ দিয়ে যা বের করে তৎক্ষণাৎ তৎপর প্রহরী রয়েছে লিপিবদ্ধ করার জন্য।